ক্যান্সারে আক্রান্ত হলে রক্ষা নেই সমাজে প্রচলিত এমন বাক্যকে ভুল প্রমাণিত করেছে রংপুর বিভাগের ক্যান্সার যোদ্ধারা। সঠিক সময়ে চিকিৎসা নিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার নজির গড়েছেন তারা। দুরারোগ্য ব্যাধি থেকে সুস্থ হয়ে রংপুর বিভাগের ৮ জেলার ৫ শতাধিক ক্যান্সার যোদ্ধাদের নিয়ে দিনব্যাপী মিলন মেলা ও সচেতনতা কর্মসূচি পালন করেছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওথেরাপি বিভাগ। ২৬ এপ্রিল শনিবার নগরীর শিমুলবাগ কমিউনিটি সেন্টারে এ মিলন মেলায় অংশ নিয়ে ক্যান্সারের সাথে যুদ্ধ করে টিকে থাকার গল্প শোনান ক্যান্সারের যোদ্ধারা। লাকি ম্যাডামের কাছে কেমো দিচ্ছি, কেমো দেওয়ার পরে আমি ভালো হয়েছি। এই রেডিওথেরাপির জন্য আমাদেরকে ঢাকা যেতে হয়, রাজশাহী যেতে হয়, আবার বগুড়া যেতে হয়, কিন্তু ওখানে সিরিয়াল পাইতে অনেক সময় দরকার। আমরা এটা নিয়ে খুব ভোগান্তি। এই ধরনের রেডিওথেরাপির ব্যবস্থাটা যেন চালু থাকে। ক্যান্সার চিকিৎসাটা অনেক ব্যয়বহুল। এইটা যখন প্রথমে ধরা পড়ে আর পারিবারিক সবাই কিন্তু খুব হতাশা হয়ে যায় যে এটা কিভাবে কি করব, অনেক ব্যয়বহুল খরচ হয়ে যায়। তারপরে কেমোথেরাপি দেওয়া লাগে, রেডিওথেরাপি দেওয়া লাগে, তার মাঝে কেউ সুস্থ হয়, কেউ আবার থাকে না। আরও আধুনিক চিকিৎসার প্রয়োজন। ক্যান্সারের আধুনিক চিকিৎসার একটা হাসপাতাল যদি রংপুরে হয় তাহলে আমাদের জন্য খুব ভালো হয়। ক্যান্সারে আক্রান্ত রোগীদের শেষ দিকে চিকিৎসা শুরু করলে তাদের সুস্থ করে তোলা সম্ভব হয় না। এছাড়াও গ্রামের অনেক নারী পুরুষ ক্যান্সারে আক্রান্ত হলেই মনে করেন মৃত অবধারিত। এতে করে তাদের মনোবল ভেঙে যায়। সঠিক সময়ে ক্যান্সারের রোগ নির্ণয় ও চিকিৎসার ব্যবস্থা করা হলে রোগীরা দ্রুত সুস্থ হয়ে ওঠেন। যখনই ক্যান্সার ডায়াগনোসিস হবে সাথে সাথেই এর সুষ্ঠু চিকিৎসা করলে ক্যান্সার রোগ সম্পূর্ণ নির্মূল হয়। এটা একটা যে ক্যান্সার যত দ্রুত ডায়াগনোসিস হয় তত দ্রুত নির্মূল হয়। আর ক্যান্সার যদি প্রাথমিক অবস্থায় নির্মূল না হয় তাহলে দ্রুত চিকিৎসা করার পর এটাকে কন্ট্রোল রাখা যায়। এটা একটা। আরেকটা হচ্ছে কিছু কিছু ক্যান্সার আছে যাকে আমরা আগেই প্রিভেনশন করতে পারি, যে ক্যান্সার হতেই দিব না, যেমন জরায়ুর ক্যান্সার। এবং এই জরায়ুর ক্যান্সারের জন্য আমাদের সরকার অত্যন্ত উদারতার পরিচয় দিয়েছেন। স্কুলে ভ্যাকসিনগুলো ফ্রি করেছেন এবং আপনারা যদি সেই ভ্যাকসিনগুলো নেন, সঠিক সময়ে যদি বাচ্চাদেরকে ভ্যাকসিন দিতে বলেন, তাহলে হয়তো ভবিষ্যতে আর জরায়ুর ক্যান্সার হবেই না। এছাড়া আমাদের ক্যান্সারের স্ক্রিনিং পদ্ধতি আছে, যেমন যে রুগীটা ঝুঁকিপূর্ণ তাকে বের করার জন্য আমরা সেই ঝুঁকিপূর্ণ রুগীটাকে বের করার জন্য আমরা প্যাপস টেস্ট করাই, ভায়া টেস্ট করাই। এই ভায়া টেস্ট আপনাদের হাতের কাছেই আছে। এটা হচ্ছে কি ঝুঁকিপূর্ণ কোন মানুষটা এবং ঝুঁকিপূর্ণ না, এই দুটার মধ্যে একটা পার্থক্য করে ফেলি। যারা ঝুঁকিপূর্ণ তাদেরকে নিয়ে আমরা স্পেশালভাবে তার ডায়াগনোসিস এবং ট্রিটমেন্টের ব্যবস্থা করি। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওথেরাপি মেশিন নষ্ট, এরপরেও রোগীদের যথাসাধ্য ক্যান্সারের চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলা হচ্ছে। ক্যান্সার রোগীদের দুর্ভোগ লাঘবে রেডিওথেরাপি মেশিন, ঔষধ ও যন্ত্রাংশ সরবরাহ করা হলে ক্যান্সার রোগীরা এই সরকারি হাসপাতাল থেকেই ক্যান্সারের সকল চিকিৎসা পাবে বলে জানান এই চিকিৎসক। আমরা ডেইলি রেডিওথেরাপি বিভাগে 100 থেকে 150 রুগী টার্নওভার হয়, ডেইলি আমাদের চিকিৎসা দিয়ে থাকি। আমাদের স্বল্প সংখ্যক বেড, সেখানে 40টা করে কেমোথেরাপি হয়। আউটডোরে প্রায় 50টা রুগী থাকে আমাদের। প্রায় যদিও মেশিন নাই, যখন মেশিন ছিল মেশিনে দিনে আমরা 80টা করে রুগীকে রেডিওথেরাপি দিয়েছিলাম। যেহেতু মেশিন নাই তারপরও আমরা 100 থেকে 150 রুগী ডেইলি টার্নওভার হয়। যে কোনোভাবেই হোক আমাদের এখানে একটা মেশিন দরকার, এটা আমরা সবসময় চেষ্টা করি, অব্যাহত রেখেছি যে এটাকে মনে করে দেওয়ার যে আমাদের এখানে মেশিন দরকার। রুগীদের খুব কষ্ট হচ্ছে, কারণ এই রুগীগুলো কোথাও গিয়ে জায়গা পায় না। সুতরাং এইটা যদি সরকার বাহাদুর যদি এটাকে মনে করেন, ওনাদের এটা কোনো ব্যাপারই না যে আমাদের এখানে মেশিন সচল করে দিতে অথবা নতুন মেশিন দিতে। ক্যান্সারের রোগীদের চিকিৎসার আলাদা সরকারি হাসপাতাল নির্মাণ, আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তি ব্যবস্থা এবং সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করা হয় আলোচনা সভায়। এ সময় উপস্থিত ছিলেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডক্টর শরীফুল ইসলাম, উপাধ্যক্ষ অধ্যাপক ডক্টর আনোয়ার হোসেন, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার শামসুজ্জামান। এদিকে মিলন মেলা শুরুর আগে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। নগরীর শিমুলবাগ কমিউনিটি সেন্টার থেকে র্যালিটি বের হয়ে রংপুর মেডিকেল কলেজের ক্যাম্পাস ঘুরে কমিউনিটি সেন্টার চত্বরে এসে শেষ হয়। ডেস্ক রিপোর্ট, উত্তরের সময়।